খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রত্যেকদিন আপনাদের কাছে একটা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে? যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা একটা লাইক, নট অনলি জামাই বাবু, আমাদের প্রিয় ব্রাইডকেও দেখতে পাচ্ছি না। কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। পুঁটি মাছগুলো বাইরে রাখা হচ্ছে উষ্ণ হতে দেওয়ার জন্য। শুকনো মরিচ দিয়ে দিলাম, জিরে আর রাঁধুনি, এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ওকে, খুব জল দিয়ে দিই, দেখে দিলাম। এবার পুঁটি মাছ কাটা দিয়ে দিলাম, তুলে ফেললাম। এবার ভাজা মশলাটা দিয়ে দিই, ভাজা মশলা দিয়ে ভাজা ধনে জিরে দিলাম। এবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, হোক। নামাবো, ঢাকনাটা তুলে ফেলি, তেজপাতাগুলো তুলে ফেলি। এই তেজপাতা তুলে ফেললাম। আপনারা এভাবে পোস্তটা কাঁচা রান্না করে খাবেন, ভাজলে তিতা লাগে, পোস্ত ভাজলে বেশি তিতা লাগে। এভাবে জলে সিদ্ধ করে রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে। পাতলা ঝোল পুঁটি মাছের তরকারিটা নামায় ফেললাম, পাতলা ঝোল। এবার গরম ভাত দিয়ে খাবেন, আর কিচ্ছু লাগবে না, এক তরকারিতে উস্তেতে খাওয়া হয়ে যাবে আপনাদের। পাতলা এভাবে ঝোল।